হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সানা খান সিম্পল ক্রোশিয়া আর্ট চ্যানেল থেকে আমি সানা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই সানফ্লাওয়ার প্যাটার্নটি তৈরি করে দেখানো হবে। এখানে আমরা একটি ম্যাজিক রিং তৈরি করব। এই সানফ্লাওয়ার প্যাটার্নটি তৈরি করার জন্য আমরা একটি ম্যাজিক রিং তৈরি করব। এখানে আমরা 12টি ডাবল ক্রোশিয়া তৈরি করব। আমরা এখানেতে 12টি ডাবল ক্রোশিয়া তৈরি করব। একটা ম্যাজিক সার্কেলের মধ্যে দিয়ে আমরা এখানে 12টি ডাবল ক্রোশিয়া তৈরি করব। এখানে আমরা সুতোটা টেনে নিয়ে একটি গোল সার্কেল তৈরি করে নেব। আমি এখানে যেহেতু সানফ্লাওয়ার প্যাটার্ন তৈরি করতেছি, আমি হলুদ সুতো জয়েন করছি। এখানে আমি প্রতিটি ঘরের মধ্যে দিয়ে 3টি করে ডাবল ক্রোশিয়া করে একসঙ্গে জয়েন করব। প্রত্যেকটি ঘরের মধ্যে দিয়ে 3টি করে ডাবল ক্রোশিয়া হবে। এখানে আমি 2টো ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। প্রত্যেকটি ঘরের মধ্যে দিয়ে 3টি করে ডাবল ক্রোশিয়া হবে, একসঙ্গে আমার জয়েন হবে। একটি স্লিপ স্টিচ, একটি চেইন। আবার একটি ঘরেতে একটি ডাবল ক্রোশিয়া, আরও একটি ডাবল ক্রোশিয়া, আরও একটি আবার ডাবল ক্রোশিয়া। আমার এখানে 3টি ডাবল ক্রোশিয়া আমি একসঙ্গে জয়েন করব, আর একটি চেইন। এইভাবে আমি পুরো রোটি কমপ্লিট করব। আর একবার দেখানো হচ্ছে। একটি ডাবল ক্রোশিয়া, আরও একটি ডাবল ক্রোশিয়া, আরও একটি ডাবল ক্রোশিয়া, একসঙ্গে জয়েন। একটি চেইন। আমি এইভাবে পুরো রোটি আমি কমপ্লিট করি। আমার রো পুরো কমপ্লিট। ফাইনালে আবার একটি ডাবল ক্রোশিয়া একটি ঘরে, আবার একটি ডাবল ক্রোশিয়া, আবার একটি ডাবল ক্রোশিয়া, 3টি ডাবল ক্রোশিয়া, একটি চেইন।
তিনটি ডাবল ক্রোশেট একসঙ্গে জয়েন করে একটি চেইন তৈরি করে দিতে হবে। এইখানে আমার পুরো রোটি কমপ্লিট হয়ে গেছে, আমি পুরো রো কমপ্লিট করে ফেলেছি। আমার একটি রাউন্ড হয়ে গেছে। এখানে আমি 3টে চেইন তৈরি করব। এখানে এই প্যাটার্নে হবে একটি ঘরে 3টি করে ডাবল ক্রোশেট কমপ্লিট হবে, একটি ঘরে 3টি ডাবল ক্রোশেট কমপ্লিট হবে। এভাবে আমি 2টি ঘর কমপ্লিট করে নেব। একটি ঘর 3টি ডাবল ক্রোশেট আমার কমপ্লিট হয়ে গেল, একটি ঘর আর 2টি ঘর। 3 নম্বর ঘরেতে আমি কর্নার তৈরি করব। কর্নার করার জন্য আমার 3টি ডাবল ক্রোশেট আমি কমপ্লিট করব। এখানে 2টি চেইন নিয়ে নেব, ওই ঘরেতে আবার 3টি ডাবল ক্রোশেট কমপ্লিট করব। আমি আগের প্যাটার্নে দেখিয়েছিলাম যে একটি ঘরেতে 3টি ডাবল ক্রোশেট একসঙ্গে কমপ্লিট করানো হয়েছে। এখন আমি 3টি ডাবল ক্রোশেট 3বার কমপ্লিট করছি। খুব সহজ পদ্ধতি আছে, খুব সহজেই বুঝতে পারবে। এটা আমি কর্নারের জন্য করলাম। 2টি ঘর করার পরে 3 নম্বর ঘরেতে 2বার ডাবল ক্রোশেট কমপ্লিট করতে হবে 4টি ঘর নিয়ে। যেহেতু এটা আমি 4 কোণা প্যাটার্ন তৈরি করতে চাই, এটা কর্নারের জন্য অবশ্যই। আবার ডাবল ক্রোশেট, আবার ডাবল ক্রোশেট কমপ্লিট, আবার ডাবল ক্রোশেট কমপ্লিট। টি চেইন, আবার টি ডাবল ক্রোশেট, আরেকটি ডাবল ক্রোশেট, আর একটি ডাবল ক্রোশেট কমপ্লিট। আমি আবার একটি কর্নার তৈরি করব। 2টো ঘরের পরে একটি কর্নার আবার তৈরি করব। একটি ডাবল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট, আবার একটি ডাবল ক্রোশেট, আর একটি রাউন্ড কমপ্লিট। 2টি চেইন, এটা কর্নারের জন্য হচ্ছে আমার। ওই ঘরেতে আবার ডাবল ক্রোশেট একটি, আবার একটি ডাবল ক্রোশেট, আবার একটি ডাবল ক্রোশেট কমপ্লিট। আমি পুরো রাউন্ডটি তৈরি করে দেখাচ্ছি। আমার রাউন্ড পুরো কমপ্লিট। এই একটি চেইন, এটা আমার অবশেষে একটা আমার 4 কোণা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এখানে আমি একটি কালো সুতো জয়েন করব। আমার কালো সুতো জয়েন করা হয়ে গেছে।
এখানে আমি প্রতিটি ঘরেতে 3টি করে ডাবল ক্রোশেয়া কমপ্লিট করব। একসঙ্গে না, আলাদা আলাদা করে, যেইভাবে আমার কাজ করা হয়েছে প্রথমেতে ঠিক সেইভাবেই। একটি চেইন, আবার একটি ডাবল ক্রোশেয়া, একটি ডাবল ক্রোশেয়া, আর একটি ডাবল ক্রোশেয়া, একটি চেইন, আবার একটি ডাবল ক্রোশেয়া, আবার একটি ডাবল ক্রোশেয়া, আবার একটি ডাবল ক্রোশেয়া, আবার একটি চেইন। কর্নারে আমি যেই কাজ করেছিলাম ঠিক সেই কাজই হবে। 3টি ডাবল ক্রোশেয়া নিয়ে, 2টি চেইন নিয়ে আবার ওই ঘরে 3টি ডাবল ক্রোশেয়া, 2টি ডাবল ক্রোশেয়া হয়ে গেছে। 3 নাম্বার ডাবল ক্রোশেয়া, 2টি চেইন, আবার 3 নাম্বার ডাবল ক্রোশেয়া। ঠিক এইভাবে আমি পুরো রোটি কমপ্লিট করব। আমার রো কমপ্লিট। একটি স্লিপ স্টিচ নিয়ে আমি পুরো রোটি কমপ্লিট করে দিলাম। সেম প্যাটার্ন আবার রিপিট করব, যেমন আমি সেম প্যাটার্ন রিপিট করা হয়েছে। প্রতিটি ঘরের মধ্যে দিয়ে একটি করে ডাবল ক্রোশেয়া, 3টি করে ডাবল ক্রোশেয়া করে কমপ্লিট করব। তিনটি ডাবল ক্রোশেয়া, একটি চেইন, আবার 3টি ডাবল ক্রোশেয়া, একটি চেইন। এই রোটি আমি আবার পুরো কমপ্লিট করে দেখাচ্ছি। পুরো রো কমপ্লিট করে আমি দেখাচ্ছি। কর্নারের মতন কাজ করতে লাগবে, যেটা আমি দেখিয়েছি। একটি চেইন, কর্নার, 3টি ডাবল ক্রোশেয়া, 2টি চেইন, আবার ওখানে 3টি ডাবল ক্রোশেয়া। আমার পুরো রো কমপ্লিট। এইখানে আমি প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশেয়া করে করে যাব। প্রতিটি ঘরেতে আমি একটি করে ডাবল ক্রোশেয়া তৈরি করব। এখানে আমি প্রতিটি ঘরেতে একটি করে ডাবল ক্রোশেয়া তৈরি করব।
এইখানে আমি পুরো রুটি কমপ্লিট করে দেখাচ্ছি। এই আমার পুরো রো কমপ্লিট। কর্নারটি আমি 2টি ডাবল ক্রোশিয়া দিয়ে 2টি চেইন দিয়ে কমপ্লিট করব। একটি ডাবল ক্রোশিয়া, 2টি ডাবল ক্রোশিয়া হয়ে গেছে, 2টি চেইন দিব, 2টি চেইন, আবার 2টি ডাবল ক্রোশিয়া কর্নারের জন্য। এটা কর্নারের জন্য, যেহেতু আমরা এখানে 4 কোনা প্যাটার্ন তৈরি করছি, এই প্যাটার্ন দিয়ে খুব সহজে আপনি সোয়েটার, শাল বা ব্যাগ তৈরি করতে পারবে। আমি এখানে পুরো রুটি কমপ্লিট করে দেখাচ্ছি। এই আমার পুরো রুটি কমপ্লিট হয়ে গেছে। আমার এই প্যাটার্নটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এই প্যাটার্ন দিয়ে খুব সহজে একটি ব্যাগ, একটি সোয়েটার বা শাল তৈরি করতে পারবে। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য ভিডিওটি।